বন্ধুরা নমস্কার। হোমিওপ্যাথি হেলথ হাব কোল্ডতে আপনাদের স্বাগত। এই চ্যানেলটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে লোকের কাছে হোমিওপ্যাথি যাতে পৌঁছায় এবং ওরা জানুক যে হোমিওপ্যাথি সব রোগে কাজ করে এবং ভালোভাবে কাজ করে। আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে আসা। আসুন আমরা এগোই। আজকে যে বিষয় হচ্ছে ওটা হচ্ছে সামান্য কমজোরিটা কী। শরীরের মধ্যে ঊর্জার অভাব, শরীর কাজ করে না, সবসময় আলস্য ভাব, কাম করার ক্ষমতা কম হয়ে যায়, এটাকেই সামান্য কমজোরি বলা হয়। প্রমুখ কারণ হচ্ছে পোষণের অভাব, আয়রন ভিটামিন B12 অভাব, খুব বেশি মানসিক চিন্তা করার জন্য এবং টেনশন করার জন্য, লম্বা সময় অবধি কোনো রোগের ভোগার জন্য, যেমন অ্যানিমিয়া, ডায়াবেটিস, ঘুমের অভাব, ঘুম হয় না রাত্রিবেলা, খুব বেশি কাজ করার পর কমজোরিকে রিকভারি না হওয়াটাই একটা সমস্যা হয়ে যায়। সামান্য লক্ষণ হচ্ছে শরীর খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, চক্কর আসে, শরীরের মধ্যে ভার ভাব থাকে, মন একদিকে টেকে না, হৃদয় ধড়কন বেড়ে যায়। এটা হচ্ছে লক্ষণ। আসুন আমরা দেখি হোমিওপ্যাথিক ওষুধ কী কী আছে। আলফালফা সর্বশ্রেষ্ঠ টনিক। খিদের অভাব, ওজন কম হওয়া, কমজোরির সঙ্গে মানসিক টায়ার্ডনেস, ঘুম হয় না, আলফালফা ওষুধই খুব ভালো কাজ করে এবং খুব তাড়াতাড়ি রিকভার করে এই সমস্যা থেকে। চায়না অফিসিয়ালিস রক্ত কিংবা যে কোনো শরীরে জলের অভাবের পর এটা কিন্তু খুব ভালো কাজ করে। খুব বেশি ঘাম, পাতলা পায়খানা, রক্তস্রাব হওয়ার পর কমজোরি, গ্যাস বা পেট ফুলে যাওয়া, হালকা আওয়াজও ধ্বনি সহ্য করতে পারে না, তখন চায়না অফিসিয়ালিস দেওয়া হয়। দিলে কিন্তু খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায়। ফসফরিক অ্যাসিড মানসিক কমজোরি মুখ্য ওষুধই এটা। রেড লাইন সিমটম হচ্ছে দুঃখ, টেনশন, এরপর কমজোরি ভাব, স্মৃতিশক্তি কমজোর হয়ে যায়, উদাস ভাব থাকে, খুব চিন্তিত ভাব থাকে, কিছু করার জন্য মন ভালো লাগে না, তখন অ্যাসিড ফস ওষুধ দিলে খুব ভালো কাজ করে। ক্যালকেরিয়া ফস বাচ্চা এবং যুবাদের মধ্যে খুব ভালো কাজ ওষুধই এটা এবং খুব ভালো কাজ করে। ধীরে ধীরে বাচ্চা থেকে বয়স্কের দিকে এগোচ্ছে, হাড্ডি কমজোর, পড়াশোনাতে মন লাগে না, তখন ক্যালকেরিয়া ফস ওষুধ দিলে খুব ভালো কাজ করে এবং এটাকে রিকভার করতে পারে। আর্সেনিক অ্যালবাম খুব বেশি কমজোরি এবং সবসময় রেস্টলেস থাকে, কমজোরির পর রেস্টলেস, ঠান্ডা লাগে, গরম জিনিস খেলে আরাম পাওয়া যায়, একটু জল খায়, জল চেষ্টা কিন্তু খুব বেশি থাকে, কিন্তু অল্প জল খায়। 1 গ্লাস জল দেবেন আপনি, তো তাতে খাবে 2 ঘুঁট কিংবা 3 ঘুঁট, আবার কিছুক্ষণ পর আবার জল খাবে। এটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের লক্ষণ। জেলসিমিয়াম কমজোরি এবং সুস্তি, ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস, শরীর ভারী, চোখটা ভার থাকে, মনে হয় ঘুম আসছে, ভয়, পরীক্ষার আগে প্রচণ্ড কমজোরি কিংবা ভয় থাকে,
এমন অবস্থা হয় যে শরীর কাঁপে, পা কাঁপে, তখন জেলসিমেম ওষুধ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করে। এবং জেলসিমেম ওষুধই হচ্ছে পরীক্ষা আগে ভয় পেলে কিংবা কমজোরি হলে খুব ভালো ওষুধ এবং খুব ভালো কাজ করে। নেক্সট ভূমিকা, লাইফস্টাইলের সঙ্গে কমজোরি, খুব বেশি কাজ, মদ বেশি খায়, স্পাইসি ফুড বেশি খায় এবং ওর পর কমজোরি ভাব থাকে, চিড়চিড়ে এবং পেট কখনো পরিষ্কার হয় না, তখন নাক ভূমিকা ওষুধ দিলে অনেক ভালো কাজ হয়। ক্যালিফস, নার্ভাস কমজোরি পর মুখ্য ওষুধই হচ্ছে ক্যালিফস। মেন্টাল উইকনেস, খুব বেশি চিন্তা করলে কমজোরি ভাব চলে আসে, ঘুমের অভাব এবং টেনশন, ক্যালিফস ওষুধ খুব ভালো কাজ করে এবং খুব ভালো ওষুধ এটা। সেরাম ফসফরিকাম, অ্যানিমিয়ার জন্য খুবই উপযোগী এবং যখনই অ্যানিমিয়া ধরা পড়লো ব্লাড টেস্ট করার পর, তখনই আপনি এটা দিলে এটা অ্যানিমিয়াকে খুব ভালোভাবে ট্রিট করতে পারে। হালকা কমজোরি এবং চেহারাটা হচ্ছে হলুদ, নিঃশ্বাস ফলে যায়, হালকা জ্বর থাকে আবার, এই ওষুধই কিন্তু খুব ভালো কাজ করে। সেরামফস, অ্যাসিড পিক্রিক, মাথা কিন্তু কাজ করে না, খুব বেশি পড়াশোনা করার পর কাজ করার পর শরীর আর কাজ করে না, পা ভার ভার হয়ে যায়, মাথা কিন্তু কাজ করে না, তখন অ্যাসিড পিক্রিক ওষুধ দিলে খুব ভালো কাজ হয়। কখন আপনি ডাক্তারের সঙ্গে দেখা করবেন? হঠাৎ অনেক কমজোরি ভাব চলে এলো, বারে বারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা এবং ওজন খুব তাড়াতাড়ি কমে যায়, হৃদয়ে পালপিটেশন খুব বেশি হয়ে যায়। লাইফস্টাইল, সন্তুলিত আহার নেবেন, আয়রন আর প্রোটিন সহ, ঘুমটা ভালোভাবে দেবেন, নিয়মিত ব্যায়াম করবেন এবং পর্যাপ্ত মাত্রায় জল খাবেন। বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ঘন্টিটাকে টিপতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।